ওম নমশ্চণ্ডিকায় ওম দুর্গা দেব্যৈ নমঃ ওম দুর্গায় নমঃ। আজকে আপনারা শুনতে চলেছেন শ্রী শ্রী চণ্ডী পাঠের মাহাত্ম্য। তো শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম্য শ্রবণ করলে বা পাঠ করলে আমাদের কি লাভ হতে পারে এটা আমরা প্রথমে জেনে নিই। তাহলে চলুন শ্রী চণ্ডী থেকেই আমরা জেনে নেব। তো এখানে দেবী নিজে বলছেন, মা দুর্গা নিজে বলছেন, হে দেবগণ, একাগ্র চিত্তে প্রতিদিন যে এই স্তুতি দ্বারা আমার স্তব করবে তার সকল রকম বাধা বিপত্তি আমি নিশ্চয়ই দূর করব। যে এরূপে মধুকৈটব বধ, মহিষাসুর বধ এবং শুম্ভ নিশুম্ভ বধ বিষয়ক চরিত পাঠ করবে এবং অষ্টমী, চতুর্দশী এবং নবমীতে যে সমাহিত চিত্তে ভক্তি ভরে আমার এই মুহূর্ত পাঠ করবে তাকে কোনো রকম পাপ স্পর্শ করতে পারবে না। পাপ জনিত কোনো বিপদ আপদ তার আসবে না। তার ঘরে ঘরে কোনো দারিদ্র থাকবে না। তাকে কখনো প্রিয় বিয়োগজনিত কষ্ট ভোগ করতে হবে না। শুধু এটাই নয়, তাকে শত্রু, দস্যু, রাজা, অস্ত্র, অগ্নি, জলপ্রবাহ থেকে কখনো কোনো বিপদের ভয় থাকবে না। এই জন্য এক মনে ভক্তির সাথে আমার এই মাহাত্ম্য সর্বদা পাঠ করা এবং শোনা কর্তব্য। এই মাহাত্ম্য পরম কল্যাণকর। আমার এই মাহাত্ম্য মহামারী জনিত সমস্ত উপদ্রব এবং আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিবিধ উৎপাতের নিবৃত্তি করে যে গৃহে আমার এই মাহাত্ম্য প্রতিদিন বিধিপূর্বক পাঠ করা হয়, আমি সেই স্থান কখনো পরিত্যাগ করি না। সেখানে অবিচল হয়ে আমি অবস্থান করি। বলিদান, পূজা, হোম তথা মহোৎসবের শুভ দিনে এই চরিত কথা সম্পূর্ণরূপে পাঠ বা শ্রবণ করা কর্তব্য। এমন করার পর মানুষ বিধি জেনে বা না জেনেও আমার উদ্দেশ্যে অনুষ্ঠিত বলিদান, পূজা বা যজ্ঞাদি যা করবে আমি অতীব প্রীতির সাথে তা গ্রহণ করব। শরৎকালে যে বার্ষিক মহাপূজা অনুষ্ঠিত হয়, সেই সময় আমার এই মাহাত্ম্য যে ভক্তি সহকারে শ্রবণ করে সেই মানুষ আমার কৃপায় সকল বিপদ আপদ থেকে মুক্ত হয় এবং ধন ধান্য পুত্রাদি লাভ করে, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আমার এই মাহাত্ম্য আমার মঙ্গলজনক আবির্ভাবের কথা এবং যুদ্ধে আমার পরাক্রমের বিষয়ে শুনলে মানুষ নির্ভয় হয়ে যায়। আমরা মাহাত্ম্য শ্রবণকারী মানুষের শত্রুনাশ হয়, কল্যাণ প্রাপ্তি হয় এবং বংশের সুখ এবং সমৃদ্ধি হয়। সকল প্রকার শান্তি কর্মে, দুঃস্বপ্ন দর্শনে এবং ভয়ঙ্কর গ্রহপীড়ার সময় আমার এই মাহাত্ম্য শ্রবণ করা কর্তব্য। এই মাহাত্ম্য পাঠে বা শ্রবণে সব রকম আপদ বিপদ এবং ভয়ানক গ্রহপীড়ার শান্তি হয় এবং মনুষ্য কর্তৃক দৃষ্ট দুঃস্বপ্ন সুস্বপ্নে পরিণত হয়। বাল্যক গ্রহ দ্বারা পীড়িত বালকদের পক্ষে এই মাহাত্ম্য শান্তিকারক এবং মানুষের সমষ্টিতে বিচ্ছেদ সৃষ্টি হলে এটি ভালোভাবে মিত্রতা সৃষ্টি করায়। এই মাহাত্ম্য সকল দুরাচারীদের অশুভ বল নাশ করে। শুধুমাত্র পাঠ করলে রাক্ষস, ভূত, পিশাচগণ দূর হয়ে যান। আমার এই মাহাত্ম্যের সম্পূর্ণ পাঠ বা শ্রবণে পাঠক বা শ্রোতা আমার সান্নিধ্য লাভ করেন। পশু, পুষ্প, অর্ঘ্য, ধূপ, দীপ, গন্ধাদি উত্তম উপাচারে পূজা করলে, ব্রাহ্মণ ভোজন আদি করালে, যাগ যজ্ঞাদি ক্রিয়াকর্ম, প্রতিদিন অভিষেক, নানা প্রকার অন্যান্য ভোজ্য ইত্যাদি অর্পণ এবং দান ইত্যাদি দ্বারা 1 বৎসর পূজা করলে আমি যতটা সন্তুষ্ট হই, সেই মাহাত্ম্য একবার মাত্র শুনলে আমি সেই প্রীতি লাভ করি। সেই মাহাত্ম্য শ্রবণে পাপ নাশ এবং আরোগ্য প্রাপ্তি হয়। আমার এই আবির্ভাব প্রসঙ্গ কীর্তন সমস্ত ভূত প্রেতাদির হাত থেকে রক্ষা করে, আমার যুদ্ধচরিত দুষ্ট দৈত্যদের সংহার করে। এই মাহাত্ম্য শ্রবণ করলে মানুষের শত্রু ভয় থাকে না। হে দেবগণ, তোমরা এবং মহর্ষিগণ আমার যে স্তুতি করেছ এবং ব্রহ্মা যে স্তুতি করেছেন, এই সবই কল্যাণময়ী বুদ্ধি প্রদান করে। বনে, আকাশে অথবা দাবানলে পরিবেষ্টিত হলে, নির্জন স্থানে দস্যু দ্বারা আক্রান্ত হলে বা শত্রুর হাতে ধরা পড়লে অথবা জঙ্গলে সিংহ, বাঘ, বন্য হাতি ধাওয়া করলে, ক্রুদ্ধ রাজার দ্বারা প্রাণদণ্ডে দণ্ডিত বা কারারুদ্ধ হলে অথবা মহাসমুদ্রে জাহাজের মধ্যে
ঝড় বাত্যায় পড়লে, আবার অত্যন্ত ভয়ানক যুদ্ধে শস্ত্রাঘাতে জর্জরিত হলে অথবা রোগ বেদনায় পীড়িত হলে, অপর্যপরি উৎকট বাধা বিপত্তি উপস্থিত হলে যে আমার এই চরিত কথা শ্রবণ করবে, সে এই সব সংকট থেকে মুক্ত হয়। আমার এই চরিত কথা শ্রবণ করলে আমার প্রভাবে সিংহাদি হিংস্র জন্তু এবং দস্যু তস্কর আদি শত্রুগণ এই মানুষের থেকে দূরে পালিয়ে যায়। এই কথাগুলো দেবী মাহাত্ম্যের কথাগুলো দেবী নিজে বলেছেন। আপনারা সংস্কৃত ভাষায় এই মাহাত্ম্যগুলো শ্রবণ করুন, পাঠ করবার চেষ্টা করুন এবং মা দুর্গার কৃপা লাভ করুন। ধন্যবাদ। মেধা ঋষি বললেন, এই কথা বলে চণ্ডী পরাক্রমশালিনী ভগবতী চণ্ডিকা সেখানেই সব দেবগণের চোখের সামনেই অন্তর্ধান হলেন। তারপর শত্রুরা ধ্বংস হলে সব দেবতারাও নির্ভয় হয়ে আগের মতোই যজ্ঞভাগ উপভোগ করতে করতে নিজ নিজ কর্তব্য পালন করতে লাগলেন। জগৎ ধ্বংসকারী মহাভয়ঙ্কর অতুল পরাক্রমশালী দেবশত্রু শম্ভু ও মহাবলী নিশুম্ব দেবী কর্তৃক যুদ্ধে নিহত হলেই অবশিষ্ট অসুরগণ পাতালে চলে গেল। হে মহারাজ, এইভাবে সেই ভগবতী অম্বিকা দেবী নিত্যা হয়ে অর্থাৎ জন্মাদি শূন্যা হয়েও পুনঃ পুনঃ আবির্ভূতা হয়ে জগৎকে রক্ষা করেন। তিনিই এই বিশ্বকে মায়ামুগ্ধ করেন, তিনিই জগৎকে সৃষ্টি করেন, আবার তিনিই প্রার্থনার দ্বারা তুষ্টা হয়ে বিজ্ঞান এবং ঐশ্বর্য দান করেন। হে মহারাজ, মহাপ্রলয়ের সময় মহামারী রূপে এই মহাকালীই এই সমগ্র ব্রহ্মাণ্ড ব্যাপী অবস্থান করেন। তিনিই প্রলয় কালে মহামারী রূপে সংহার রূপিণী হন, আবার তিনিই স্বয়ং জন্মরহিতা হয়ে সৃষ্টিকালে সৃষ্টি শক্তি রূপে আবির্ভূতা হন। এই সনাতনী দেবী ওই সময় মতো বিশ্ব পালন করেন। তিনি ওই বৈভব সময়ে মানুষের ঘরে লক্ষ্মী রূপে স্থিতা হয়ে সুখ সমৃদ্ধি প্রদান করেন, আবার তিনি ওই দুঃসময়ে অলক্ষ্মী রূপে সমগ্র ধ্বংসের কারণ হয়ে দুঃখ দরিদ্রাদি দেন। গন্ধ পুষ্প ধূপ দীপাদি উপাচারে পূজা করে দেবীর স্তুতি করলে তিনি ধন পুত্রাদি শ্রদ্ধাযুক্ত ধর্ম বুদ্ধি এবং উত্তম গতি প্রদান করেন। শ্রী মার্কণ্ডেয় পুরাণে সাবর্ণিক মন্বন্তরে দেবী মাহাত্ম্য প্রসঙ্গে ফলশ্রুতি নামক দ্বাদশ অধ্যায় সম্পূর্ণ হলো।